কি ব্লগ করব সেটাই ভাবতে ভাবতে দিন যাচ্ছে। দেখছো একটু মানে কেমন কেমন লাগছে আমাকে। একটু যাচ্ছিলাম আর কি, বেরোচ্ছিলাম সকালবেলা একটু বাইরের দিকে, কারণ একটু যাবো ভাবছিলাম, প্ল্যানিং করেছিলাম। তা রাস্তায় অর্ধেক রাস্তায় যেয়ে বাইকটা খারাপ হয়ে গেছে, আবার রিটার্ন চলে আসা লাগছে বাড়িতে। তা ভাবলাম কি আজকে যা হোক একটা নতুন ব্লগ দিতে পারবো বোধহয়। তাই সেই আশা করে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তা হলো না। আর সেই নিয়ে মনটা একটু খারাপ রয়েছে। 2-3 ঘন্টা কাম করে গেছি ননস্টপ, কিন্তু মনটা খারাপ লাগছিল আর কি। তা সব তো মন খুলে দেখানো যায় না, বলাও যায় না। তা চুপ করে থাকাই ভালো, বেটার। যে সময় বেশি খারাপ লাগবে হয়তো চুপ করে থাকবে, আর যখন মানে ঝগড়াঝাটি হলেও তো সেই সময় চুপ করে থাকবে, দেখবে সব কিছু ঠান্ডা হয়ে যাবে। তা যা হোক, বেশি বকবক না করে, দেখো রোদের এত তাপ না, সবাই সকাল সকাল রান্না বান্না করে মানে ঘরে ঢুকতে পারলেই বাঁচি। খালি এরকম 12টার ভিতরে রান্না বান্না সেরে মন্দিরে ভোগ লাগায়, সবাই এসি রুমে যে এক জায়গায় হইচই করি, মানে আড্ডা মারি আমরা। তা আছে কুলারও আছে, যে যে কুলারের তলে থাকতে থাকে, মানে কুলারের কাছে যে যে থাকে পার্সোনাল সে এসে রয়েছে। আর এসি রুমে সবাই মিলে আমরা একটু আড্ডা করি, কথাবার্তা বলি। ঘুমানো তো দূরই কথা, ঘুমানো যে যে ঘুমায় শেষে আর কেউ কেউ কথা বলি। নানান রকম মানুষ এক জায়গা হলে তো বুঝতে পারো। তা আসছে আর কি কুন্দ্রি গাছের জলটা ছাড়তে। কুন্দ্রি গাছের অবস্থা, গাছগাছালি সব কিছু শুকায় গেছে জানো। মানে এত রোদের তাপ না, প্রতিদিন মা ওই দেখো কুমড়ো গাছে এইসব গাছে জল দেয়, তা শুকায় পুরো। মানে কি বলবো, প্রতিদিন জল দিলেও দুপুর হতে হতে গাছগুলো আবার ঝিমিয়ে পড়ে। আমাদের এখানে রোদের তাপ এখন 42, 41, 42 এইভাবেই থাকছে। আর ভোরের সময় তখন হয় 38, 39 এরকমই চলছে আর কি রোদের তাপ। তা বুঝতে পারছো রোদের এবছরের মতন কোনো বছর, আমি এই যে বিয়ে হয়েছে আজকে 8 বছর, তো এত গরম কোনো দিন দেখি নাই। এই যে ফার্স্ট টাইম দেখছি এত গরম এই জায়গা। মানে আমাদের বাবা বাড়ি ওই দিকের থেকে এই জায়গাটা ঠান্ডা থাকে, তাই সেই এই জায়গাতে এত গরম, তাহলে বাবার বাড়ি ওইদিকে কত, তাহলে বুঝতে পারো। বাবা করে যাচ্ছি, কষ্ট হচ্ছে মনে হচ্ছে, এত ঘামছি না। তা খালি খালি মানে বাবার জন্য মানে এত ঘামছি। মানে সবাই মিলে আমরা লেবুর জল খাচ্ছি, গাছ থেকে লেবু পেড়ে নিয়েছি 10-12টা প্রতিদিন। আর লেবুর জল বানিয়ে রাখছি, সবাই নিজেরা, আমরাও খাচ্ছি, বাবা উনি মানে ভাইটাই সবাইকে দেওয়া হচ্ছে আর কি। কারণ রোদে তারা কাজকর্ম নিজে না করলেও লেবার দিয়ে করালেও গরমের সময় কষ্ট হয়ে যায়। দাঁড়ায় দাঁড়ায় থেকে মানে ঘেমে যাচ্ছে এরকম, এত মানে গরম এখানে। এই যে হচ্ছে মার কুমড়ো ক্ষেতের বাগান। এখান থেকে ওই লাস্ট অবধি রয়েছে পুরো কুমড়ো গাছ। তো কুমড়ো গাছও দেখো পাতায় রোগ লেগে গেছে, মানে ওই যে সাদা সাদা হলুদ হলুদ হয়ে আসছে না, এগুলো রোগ লেগে গেছে জানো। তো এই গরমের সময় একে তো রোদেরও তাপ, আর রোগও যদি এরকম হয় মানে গাছগাছালিতে। এই দেখো কচি কচি পাতা, আর দেখে মনে হচ্ছে কি, দেখতে ভালো দেখা যাচ্ছে না ছকরা ফকরা কালারটা, কিন্তু নর্মাল পাতার থেকে আর এটার কালারটা কেমন। এটা হচ্ছে নর্মাল কুমড়ো শাক। কুমড়ো শাকের গল্প দিয়ে দিতে দেখো, এই যে মা না এবছর লাগিয়েছে এই যে ধুন্দুল। আমাদের আগে গ্রামে চারিপাশে ঘেরাই থাকতো, মানে বেড়ায় আর কি, এই যে ধুন্দুল মানে পুল্লা যেটাকে বলে। তো এইটা মা এবার বিচি কিনে লাগানো হয়েছে গাছগুলো, মানে ধুন্দুল গাছ বা পুল্লা গাছ। তো এগুলো এখনো চাষ হয়। দেখো একটা হয়েছে কি সুন্দর। ধুন্দুল পোড়া খেয়েছো তোমরা? এটা কুমড়ো শাক দিয়ে রান্না করলেই ভালো লাগে বেশি আমার কাছে। ধুন্দুল তো এক বাউন্ডারি ওই যে দিয়ে দিয়েছে, পুরো বাউন্ডারি বলছি, ঝাঁটি দিয়ে মা দিয়ে দিয়েছে। আর ওই পারে রয়েছে ওই যে বেগুন, 3-4 লাইন বেগুন গাছ। আর তার ওই পাশে রয়েছে ওই যে ফাঁকা জায়গা, ওইখানে টমেটো গাছ রয়েছে। তার রোদের তাপে টমেটো গাছগুলো ঝিমিয়ে গেছে। এই দেখো ক্ষেত ঘুরতে ঘুরতে এই যে একটা কাজবাদাম পেয়েছি, অনেক হয়েছিল জানো। তো ভাবছি ভিডিও করব করব, তাও সময় হয়নি এদিক ওদিক করতে করতে। আর এই যে লাস্ট মানে এই একটাই রয়েছে, মানে কাজুবাদাম কি বলবো। আর সঙ্গে এই যে একটা আমও পেয়েছি আমি। এই যে আমটা একটু পাকে নাই জানো, নরম নরম হয়েছে, তাও একটু কামড়াই দেখবো। প্রতি বছর এই বৈশাখ মাসে ঝড় বৃষ্টি এত হয় না, কাল বৈশাখী ঝড় আগে আগে বলতো ঠাকুমা, মানে মা ঠাকুমারা আর কি। তা সেই সব আর কিচ্ছু নাই গো। কাল বৈশাখী না, বৈশাখ মাস শেষ হওয়ার মতন হয়ে গেছে, কিন্তু এই আম গাছে ফুল হওয়ার সাথে সাথে মানে ঝড় বৃষ্টি হতো, যে আমের মানে ফুলগুলো ঝরে যাচ্ছে আমের বোলটা। তাই এবছর না ফুল ঝরলো না কিছু, না একটু বৃষ্টি না ঝড়, মানে পুরো মানে কি এমন হয়েছে। এরকম পরিস্থিতি যদি হয় না, মানে মানুষ বাঁচার মতন নয় জানো। যাদের কারেন্ট না থাকে, লাইন মানে গ্রাম গায়ে, আমাদের তো ইনভার্টার রয়েছে বলে বেঁচে যাচ্ছি মনে হচ্ছে। যাদের নাই তারাই জানে যে কী করছে। কারেন্ট চলে গেলে যে দাপাদাপি, রাতে ঘুমাতেও পারছে না লোকে, উঠানে ঘুমাচ্ছে, কত কষ্ট পাচ্ছে এই গরমের সময়। এর থেকে ভালো না
বৃষ্টিকাল আর শীতকাল যেন মানে যেভাবে হোক কাভার করে সহ্য করা যায়, কিন্তু এই গরম কোথাও সহ্য করা যায় না। ওটি টক, ওরে বাবা, আমটা খেতে পারলাম না বাবা, এত টক না, সামনে দাঁতগুলো পুরো টক হয়ে গেছে, শিরশিরি করছে এখন। মানে আম পাকে নাই তো, এখনো সময় হয়নি, গাছের আম লেটেই পাকে। তাই কি কব, কও দেখি কিছু বলো। মনটা ভালো লাগছে না, কোথাও বেরোতে যাচ্ছিলাম সেটা হলো না, ভাবছি নতুন একটা ব্লগ দেবো, সেটা হয় না। আর মনটা তো খারাপ রয়েছে, যা হয় ভালো জানি হয়। বেশি বক বক না করে কাজে লেগে যাই মন দিয়ে আর কি। আর কি যেন বলছিলাম, যা ভাবছি, ও বলছিলাম জানো, ওই চোরের বাচ্চা তিনটে ছিল না, সেই তিনটে থেকে দুটো বাচ্চা মরে গেছে, বাঁচাতে পারলাম না। হয় নাকি অত ছোট বাচ্চায় কোনোদিন, মানুষের বাচ্চা হলে, বাচ্চা কাচ্চা হলে তো এদিক ওদিক করে করা যায়, পাখি সে কি খাদ্য খায়, পোকা মাকড় কোথায় পাবো, কি দিয়ে কি। তা দুটো বাচ্চা মারা গেছে, আর একটাই আছে, তাও জানি না, চোখটা একটু ফুটছে আর কি। তা গতকালকে একটা মারছে, মরে গেছে। আর ফার্স্টের দিন যেদিন মা মরে গেছে সেদিনই ছোটো বাচ্চাটাই মারা গেছে। তাকে যতই খাবার খাওয়াচ্ছি এটা ওটা, তবু হচ্ছে না, লাস্টে মানে এই বাচ্চাটা বাঁচবে না। তো থাক, আর বেশি বক বক না করে এই পর্যন্ত থাক, দেখি পরে আবার দেখি কী করা যায় পরে ব্লগটি। টাটা, বাই বাই।